আসসালামু আলাইকুম। তো আজ আমরা চলে এসেছি বাংলাদেশ ডেনমার্ক এম্বাসিতে। তো এখানে আজকে শুভ নববর্ষের একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আসলে সবার এখানকার লোকজন এত ব্যস্ত থাকে যে সময় মতো কোনো কিছু করে ওঠা হয় না। তাই এখানে আজ অনেক দিন পরে সকলের সুবিধা মতো সময়ে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো এখানে যাওয়ার পরে আমরা প্রথমে লোকেশনে যখন গেলাম, গিয়ে দেখি এখনও মানুষ খুব কম। আমরাই হয়তো প্রথম দিকে চলে এসেছি। তো ভাবলাম যেহেতু আমরা সবার আগে চলে এসেছি, লোকেশনটার একটা ভিডিও নিয়ে নিই। এখানে কাগজের রঙিন কাগজগুলো দিয়ে এত সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আসলে আসার পরে মনে হচ্ছিল না যে আমরা বিদেশের কোনো পহেলা বৈশাখের প্রোগ্রামে এসেছি। মনে হচ্ছে এটা বাংলাদেশের একটি পহেলা বৈশাখের প্রোগ্রাম। এখানকার এই ডেকোরেশনে যে আপু আর ভাইয়া নিযুক্ত ছিলেন তারা খুব কষ্ট করে এবং খুব সুন্দর করে এই কাগজের ফুলগুলো দিয়ে এখানে ডেকোরেশন করেছে। যেহেতু ওয়েদারটা আজকে পুরোই ডিফারেন্ট, খুব মেঘলা এবং সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল, তাই ওনারা এটা হচ্ছে ওনাদের দ্বিতীয় সেটআপ। প্রথম সেটআপ যখন ওনারা সাজিয়েছিলেন তখন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তো এই বাংলাদেশ ড্যানিশ এম্বাসির একটা কর্নারে এরকম মুজিব কর্নার নামে একটা অংশ ছিল। সেখানে আমাদের জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ছবি এবং ওনার জীবনের ইম্পর্ট্যান্ট মুহূর্তগুলার ছবি দিয়ে একটা কর্নার ডেকোরেশন করা হয়েছিল। সেখানে অনেকগুলো বই ছিল, মুক্তিযুদ্ধের বই ছিল বা মুজিবের জীবন কাহিনী নিয়ে অনেকগুলো বই ছিল। এবং তার পাশেই আমার হাজব্যান্ড এবং এখানকার যে স্থানীয় শিল্পীরা তারা বসে প্র্যাকটিস করছিল গানের। আর এদিকে ফালাককে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছিল না। সে এদিক সেদিক ছুটোছুটি করছিল এবং তার মনের মতো সে খেলছিল। কোনো কিছুতেই তাকে আটকানো যাচ্ছিল না। সে বারবার এই সব ডেকোরেশনের কাছে যাচ্ছে, আপুর সাথে দৌড়াদৌড়ি করছে। এবং এখন যেহেতু আকাশটা একটু পরিষ্কার এবং গেস্টরাও আসা শুরু করেছে, তো এখানে সবাই যেহেতু এটা বর্ষবরণ উপলক্ষে অনুষ্ঠান, তো ওভাবেই সবাই প্রিপারেশন নিয়ে রেডি হয়ে আসছিল। দেখতে খুব ভালো লাগছিল এবং ভাবিরা এখানে খুবই সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে আসছিল। মাঠের এক পাশে ছিল খাবারের স্টল। সেখানে যত গেস্টরা আসছে সবাই তাদের মনের মতো করে একটি করে আইটেম নিয়ে আসছে এবং প্রতিজন এখানে প্রায় 100 জন মানুষের যেন খেতে পারে সেভাবে একটা প্রিপারেশন নিয়ে সবাই খাবার নিয়ে আসছে এবং আমাদের যেসব ভাবিরা এই খাবারের অ্যারেঞ্জমেন্টে ছিল। আর এরই মধ্যে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। গানের সাথে সাথে কিছু নাচও ছিল। এখানে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা তাদের নৃত্য পরিবেশন করছিল। কপিরাইটের জন্য আমি গানের সাউন্ড বন্ধ করে দিয়েছি। আর আমাদের এই দুইটা বেবি হচ্ছে টুইন, তারা টুইন সিস্টার। খুব সুন্দর ছিল তাদের পরিবেশনা। মানে ওরা যে বাংলাদেশি কালচারের দূরে থেকেও যে ওরা কালচারটাকে ধরে রাখার চেষ্টা প্রাণবন্তর, আসলে সেটা আসে পরিবার থেকে। এখানে সবাই যারা এসেছেন তারা মোটামুটি তাদের ব্যক্তিগত জীবনে এতটা ব্যস্ত থাকেন, সেই ব্যস্ততার মধ্যে তারা যে তাদের বাচ্চাদেরকে এরকম বাংলাদেশি সংস্কৃতি এবং কালচারের যে শিক্ষাটা দিচ্ছেন, সেটা অনেক বড় একটা জিনিস আমার কাছে মনে হয়। আসলে যেখানেই থাকি না কেন আমরা তো আমাদের বাংলাদেশ বা বাঙালি কালচার থেকে দূরে থাকতে পারি না।
তো এই যে দেখেন এখানে যত ধরনের খাবার, এগুলো আসলে প্রতিটা ফ্যামিলি এক একটা করে খাবার নিয়ে এসেছে। মানে প্রচুর খাবার ছিল এখানে, এবং এত ধরনের আইটেম যে কতদিন খাই নাই এরকম কিছু আইটেম ছিল, যেমন দই বড়া এবং ঝালমুড়ি। আর বাংলাদেশ অ্যাম্বাসির পক্ষ থেকে বিরিয়ানির আয়োজন করা হয়েছিল, সাথে আমের চাটনি। তো আর এই কর্নারটাতে এখানে ছিল বিভিন্ন ধরনের মিষ্টি আইটেম। তো খাবার যখন শুরু হয়েছে সবচেয়ে বেশি লাইন ছিল আমাদের ঝালমুড়ি ভাইয়ের এখানে। ভাইয়া আবার খুব মজা করছিল, বলছিল আমার 20 বছরের অভিজ্ঞতা। তো ঝালমুড়ির জন্য আমরা সবাই লাইন ধরেছি, ঝালমুড়ি খাচ্ছি, এদিকে বিরিয়ানির লাইন এবং আমের চাটনি প্রায় শেষের পথে। তো এই ছিল আজকে আমাদের বর্ষবরণ অনুষ্ঠানের সারাদিনের এই আয়োজন। আমরা খুব মজা করেছি, অনেক ভালো লেগেছে আজকে এখানে এসে, পেট ভরে খেয়েছিও। তো এই তো আমাদের লোকেশনে কিছু আমাদের ফটো সেশন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।